যেটা সরকার করতেছে আমগো একটা পুনর্বাসন কইরা দেখ। আমরা চাই একটা এখানে ভাই হাই সোসাইটির কেউ আসে না এখানে কেনাকাটা করার জন্য। যে আমরা ফুটপাতে যারা আছি এখানে নিম্নবিত্ত যারা আছে তারাই আসে কেনাকাটা করতে। যেরকম মনে করেন ধরেন আপনার একজন রাজমিস্ত্রি আসে এখানে, একজন রিক্সা চালক আসে, একজন বস্তিবাসী আছে এখানে কেনাকাটার জন্য। এক জোড়া জুতা বেশি আমরা কয় টাকা? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, সর্বোচ্চ 300 টাকা। ভিতরে গেলে আপনি এক জোড়া জুতা কিনতে হবে কয় টাকা? 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে। আপনি যে এই যে সাংবাদিকতা করেন, আপনার স্যালারি কত, আপনার বেতন কত, আপনি কোন? আপনি একটা শোরুমে যায় এক জোড়া ভালো আপনার বাচ্চা লাগে একটা জুতা কিনবেন? বিয়ে করেন নাই, দেখ আপনি বিয়ে করেন নাই, তাই আপনি এখনো সংসার অত কিছু বুঝেন। আমরা বিয়ে করছি, বাচ্চা আছে, বাচ্চা দুধ কিনা লাগে, ওষুধ বড়ি, কত খরচ আমগো ভাই। আমরা এখন কি করবো? এই যে একটা দোকানে 3জন 4জন করে স্টাফ ছিল, ঠিক আছে, 3জন 4জন পোলাপাইন কাজ করতো। তো মনে করেন ওই 3টা 4টা পোলাপাইনের 3টা 4টা ফ্যামিলি আছে, ঠিক আছে। ওই ফ্যামিলির ওই পোলাপাইন গুলা কি করবো, ওই ফ্যামিলি গুলা কি করবো? এখন আমাদের একটাই আবেদন সরকারের কাছে, আকুল আবেদন, ঠিক আছে, আমাদেরকে একটা পুনর্বাসন করে দেখ, ঠিক আছে, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেখ যাতে একটা বিকল্প কিছু করে আমরা খাইতে পারি। আমরা কি করবো? আমাকে তো অস্তিত্ব নাই। এই যে ঋণ মিন করে আমরা এই যে টাকা পয়সা ঋণ করে কিস্তি তুললা, সুদে টাকা আইনা কটা মাল কিনছি ব্যবসা করে শান্তি মতন বউ পোলা পাইলে খামো, কিন্তু এখন আমাদের অবস্থা দেখেন না। এটা তো মনে আমার তো কি কমু ভাই, আমার বলার মতো ভাষাই এখন নাই। এটা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে। আমরা তো সাধারণ হকার ভাই, আমরা কার কাছে যাবো? নাহলে এই যে এখন যে এই দোকানে যে পোলাপাইন গুলা কাজ করতো, একজনের পকেট মারবো, ছিনতাই করবো, এখন খুন খারাপি হানে হানে এগুলো বেশি হইব। এই পোলাপাইন গুলা কি করবো? একটা কর্মস্থলে থাকতো, সকালবেলা আইতো, রাইতে যাইতো, ঠিক আছে, 500 টাকা 1000 টাকা বেতন পাইতো, এটা দিয়ে ফ্যামিলি চলতো। এখন তো ওরকম ব্যবস্থাও নাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল 10টার পর থেকে মূলত তারা এই অভিযানটি চালাচ্ছেন এবং অভিযান চালাতে গিয়ে তারা মাইকিং করে বারবার তারা বলছেন যেন খুব অল্প সময়ের ভিতরে ফুটপাত থেকে দোকানপাট যেন সরিয়ে নেওয়া হয়, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তেমনটি তারা বলছেন। এবং সেই সুবাদে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। শুধু নিউ মার্কেট নয়, রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ম্যাজিস্ট্রেটরা তাদের যে উচ্ছেদ অভিযান এবং ধারাবাহিক যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। এবং অপরদিকে যারা হকার রয়েছেন তারা বলছেন যে তারা এই ব্যাপারে অবগত নয়, তাদেরকে হুটহাট করে এই ধরনের অভিযানে তাদের মালামালগুলো নষ্ট হচ্ছে, তেমনটি তারা বলছেন। এবং অপরদিকে আমরা দেখেছি এই টানা 5 দিন ধরে যে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে, অভিযান শেষ আবারও সেই হকাররা এসেই আবারও তারা তাদের দোকানপাট চালু করে দিয়েছে। সেই ঘটনা যেমনিভাবে রয়েছে তেমনিভাবে বেশ কয়েকটি জায়গায় জরিমানা করার যে বিষয়টি সেটিও কিন্তু আছে। আবার যে আটকের যে বিষয়টি সেটিও রয়েছে। তবে আটক জরিমানা যাই করা হোক না কেন, যখনই আসলে প্রশাসন চলে যায় তারপরে আবারও সেই জায়গাগুলোতে হকারদের অবস্থান কিন্তু হচ্ছে। হকাররা বলছেন যে তাদের কোনোরকম পুনর্বাসন ছাড়া, অর্থাৎ কোনোরকম তাদের ভিন্ন কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ধরনের অভিযানকে তারা বলছেন যে নীতিগতভাবে তাদের জন্য এটা ঠিক হচ্ছে না এবং তারা এক ধরনের হতাশা এবং ক্ষোভের কথা জানাচ্ছেন। এমন অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো কালেই ফুটপাতে এই ধরনের দোকানপাট দিয়ে ফুটপাত দখল করে জনমানুষের যাতায়াতের বিঘ্ন ঘটানো কোনো কালেই আসলে এটি বৈধ ছিল না, যার প্রেক্ষিতে যে কোনো সময় আসলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ক্রমে ফুটপাতে যেন আর হকাররা না বসে সে ধরনের ব্যবস্থা আসলে করা হবে।